সুস্বাগতম। জয়ন্ত বিষ্ণু নারেলিকর ছিলেন একজন ভারতীয় মারাঠি জ্যোতির্বিজ্ঞানী, বেনারস হিন্দু ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফাউন্ডেশন রিসার্চের হিন্দু বিজ্ঞানী স্থিতিতত্ত্বের অন্যতম প্রবক্তা। এই মারাঠি জ্যোতির্বিজ্ঞানীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো জ্যোতি পদার্থবিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নারালিকর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। জয়ন্ত বিষ্ণু নারালিকর 19 জুলাই 1938 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের কোলাপুর রাজ্যে বর্তমান মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। পিতা বিষ্ণু বাসুদেব নারালিকর বেনারস বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ, তাত্ত্বিক, পদার্থবিদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ছিলেন। তার মা সুমতি নারালিকর সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। জয়ন্ত বিষ্ণু নারালিকর 1957 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি এবং 1960 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএ ডিগ্রি অর্জন করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী ছিলেন জামাল নজরুল ইসলাম। 1963 খ্রিস্টাব্দে ফেডওয়েলের তত্ত্বাবধানে ডক্টর ডিগ্রি লাভ করেন। 1954 খ্রিস্টাব্দে তিনি গণিতে এমএ ডিগ্রি অর্জন করেন। 1976 খ্রিস্টাব্দে তিনি গণিতে ডিএসসি অর্থাৎ ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ডক্টরেট ডিগ্রি অর্জনের পর জয়ন্ত বিষ্ণু 1972 খ্রিস্টাব্দ পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট তার থিওরিটিক্যাল অ্যাস্ট্রোনমিতে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে কাজ করেন। জয়ন্ত বিষ্ণু নারালিকর 1972 সালে দেশে ফিরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাইয়ের অস্ট্রোফিজিক্স গ্রুপে যোগ দেন। 1981 সালে তিনি এডওয়ার্ড কালচার কাউন্সিল প্রতিষ্ঠা করেন। 1988 সালে তিনি ইন্টার ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অস্ট্রোফিজিক্স পুনা সংস্থার প্রতিষ্ঠার ডিরেক্টর হিসাবে যোগ দেন। 1994 হইতে 1997 সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কমিশন ফর কসমোলজির সভাপতি নির্বাচিত হন। দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং জয়ন্ত বিষ্ণু নারালিকরকে বিজ্ঞান ও অঙ্কের পাঠ্যপুস্তক রচনায় উন্নয়নের জন্য চেয়ারপারসন পদে নিয়োগ করেন। তিনি প্রকাশ্যে আপবিজ্ঞান ও অস্ট্রোলজির তীব্র সমালোচনা করেন। বৈজ্ঞানিক গবেষণা ছাড়াও নারালিকর তার বই, প্রবন্ধ এবং রেডিও টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানের একজন যোগাযোগকারী হিসাবে সুপরিচিত ছিলেন। এই প্রচেষ্টার জন্য 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কো তাকে কলিঙ্গ পুরস্কারে ভূষিত করেন। 1980 খ্রিস্টাব্দে দশকে দিকে কার্ল সাগানের টিভি অনুষ্ঠানে কসমস পার্সোনাল ভয়েস এ তিনি উপস্থিত ছিলেন। 1989 খ্রিস্টাব্দে তিনি কেন্দ্রীয় হিন্দি অধিদপ্তর কর্তৃক আত্মারাম পুরস্কার লাভ করেন। 1990 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করেন। 1909 খ্রিস্টাব্দে তিনি ইনফোসিস পুরস্কারের জন্য ভৌতবিজ্ঞান জুরিতে দায়িত্ব পালন করেন। 1914 খ্রিস্টাব্দে তিনি মারাঠি ভাষায় লেখা তার আত্মজীবনী 4 নাগানতলি মেস বিশ্ব এর সাহিত্য একাডেমি পুরস্কারে লাভ করেন। তিনি 1921 খ্রিস্টাব্দে জানুয়ারিতে নাসিকে অনুষ্ঠিত 14তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। 1960 খ্রিস্টাব্দে তিনি জ্যোতির্বিজ্ঞানের জন্য টাইসন পদক জিতেছিলেন। তিনি 1962 খ্রিস্টাব্দে স্মিথের পুরস্কার জিতে আনেন। বৈজ্ঞানিক
প্রবন্ধ বই এবং জনপ্রিয় সাহিত্যের পাশাপাশি নাল্লিকর ইংরেজি, হিন্দি এবং মারাঠি সাহিত্যের ভাষায় বিজ্ঞান, কল্পকাহিনী, উপন্যাস এবং ছোটগল্প লিখেছিলেন। তিনি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্ডিয়া বিজ্ঞান ও গণিত পাঠ্যপুস্তকের পরামর্শদাতাও ছিলেন। জয়ন্ত বিষ্ণু নালিকর একজন জ্যোতির্পদার্থবিদ এবং ভারতের বিজ্ঞান চর্চা ও মহাকাশ গবেষণার প্রতিক্রিয়া ছিলেন। তিনি শুধু জ্যোতির্বিদ্যা নয়, অল্টারনেটিভ কসমোলজিও নিয়েও তিনি গবেষণা করেছিলেন। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্মৃতি, তার পদার্থবিজ্ঞান বিশ্বের জন্য আজও অতি প্রয়োজনীয়। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।